হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমার বন্ধু সায়ন, দুজনে মিলে আমার গয়েশপুরের উদ্দেশ্যে। গয়েশপুরের একটা দিদি বাড়ি রয়েছে, ওই দিদি বাড়িতে যাবো। কিছু কাজ আছে আমাদের, কিছু জিনিস খোঁজার বিষয় আর কি। ঠিক আছে, এখন ধীরে ধীরে যাচ্ছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার বন্ধু সায়ন আর ওর জামাইবাবু তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে গয়েশপুর, একদম পুরো যেটা ক্ষেত এরিয়া আর কি, স্টেডিয়ামের পাশে, ওখান থেকে ক্ষেতের ভিতরে দিকে। আর দেখো কত নদী নালা, কত কিছু ক্রস করে যেতে হচ্ছে আমাদেরকে। গেলাম, কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা দেখো শুধু, পুরো ক্ষেতের ভেতর, পুরো একদম ঠান্ডা একটা আবহাওয়া। এত গরমের মধ্যেও বেশ ভালো লাগছে। যদি একটু রোদও আছে, যখন রোদের টাইমটা খুব বেশি রোদ লাগে, খুব মানে রোদের জায়গাগুলোতে সত্যি খুব গরম। কিন্তু এই যে গাছ, এই সাইডে তুমি দেখতে পাচ্ছ আমার ডান দিকে, আমার ডান দিকে এই যে গাছগুলো, এই গাছগুলোর জায়গা সত্যি, এটা নিচে যদি বসা যায় না, খুবই ভালো লাগে। এখন আমরা ধীরে ধীরে অনেকটা হাঁটতে হবে, বুঝতে পারিনি প্রথমে যে একসাথে যেতে হবে, কিন্তু অনেক। চলো ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে তোমরা দেখো ড্রাগন ক্ষেত আমার ডান দিক দিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে কোথাও দিকে আমরা কোনো আসিনি, প্রথমবার আসলাম এই জায়গাটাতে। এই যে পেয়ারা খেয়ে সব প্লাস্টিক দিয়ে মোড়া, সব কিছু, সব পেয়ারাগুলো যেন কেউ খারাপ না হয়ে যায় কোনো কারণবশত, ওই জন্য প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে। আর এই যে আমরা যাচ্ছি, আর এই ড্রাগন ফ্রুটের খেতে একটু উঁকি দিলাম। চাপ নিয়ে আমি আর সময় দেখাবো তোমাদেরকে ভালো মতো করে ড্রাগন ফ্রুটের ক্ষেতটা। আমরা এখনও পর্যন্ত যে খেতে যাবো, আমার বন্ধু সায়ন অথবা কালু, ওর যে জায়গার ক্ষেত রয়েছে, পেয়ারা ক্ষেত আর লেবু ক্ষেতও আছে, পেয়ারা ক্ষেত রয়েছে, এই এখন অনেকটা হাঁটতে হবে। এই এখনও যাচ্ছি, চলো 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 যাচ্ছি। আর হ্যাঁ, আমরা এসছি হচ্ছে আসলে পেয়ারা খেতে, যে পেয়ারার যে পুরোনো ডাল থাকে, পুরোনো ডাল দিয়ে অ্যাকোরিয়ামের ভালো আমরা ডিজাইন করতে পারি আর কি, ড্রিপ ফ্রুট বানানো জায়গা দিয়ে শুকিয়ে তারপরে জলের মধ্যে চুবিয়ে অনেক কিছু আমরা করি তো। হ্যাঁ, তার জন্য আমরা একটু ভালো, যদি একটু শুকনো কাঠ পেতাম, তার জন্য এসেছিলাম। এই ঘুরে বেড়াচ্ছি, ঘুরেই যাচ্ছি। এই যে আমার বন্ধু কালু, সায়ন, ভাই কিছু মনে করিস না। অনেকক্ষণ ধরে ঘুরলাম। এটা আসলে জামরুল ক্ষেত না, জামরুল ক্ষেত্রে আরও যেতে হবে। এখন অনেকগুলো কলা ক্ষেত, এই বাগান অনেক কিছু ঘুরছি, কিন্তু জামরুল ক্ষেত কোনটা বুঝতে পারছি না। ঘুরেই বেড়াচ্ছি, আমাদের ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোথায় নিয়ে যাচ্ছে। এই ফাইনালি হচ্ছে জামরুল ক্ষেত, এটা পেয়ারা ক্ষেত। ওভারটেক করে করে যাচ্ছি। শেষ, আমার কাঠ তো কিছু পেলামই না ড্রাই ফ্রুটের জন্য, কারণ কোনো কাঠই নেই, কোনো শুকনো কাঠ কোথাও কিছুই করা নেই। কিন্তু দেখতে পারলাম যে ও যেমন বলেছিল নাকি অনেক লেবু, মানে গন্ধরাজ, তার পাতি, এমন লেবু আছে অনেক কিছু লাগানো, হয়েও আছে নাকি অনেক। সেখানে আসলাম, কিন্তু সত্যি অনেক লেবু ছিল। দেখাচ্ছি তোমাদেরকে, সব লেবু হয়ে আছে। আমরাও নিয়ে গেছি অনেক কটা, এই যে কটা আরও দেখাচ্ছি দাঁড়া। এই দেখো কত লেবু, ভর্তি লেবু এখানে, অনেক লেবু। দেখো প্রত্যেকটা ডালে ডালে লেবু আর লেবু। এটা আমি ঠিক মতো বলতাম না কোন লেবু, মানে অনেক কটা লেবুর জাত রয়েছে এখানে, অনেক ভ্যারাইটির। গন্ধরাজ, পাতি, আর পাতি লেবুরও অনেক ভ্যারাইটি আছে এখানে, আমি নিজেও ঠিক মতো জানি না। গন্ধরাজ লেবুটা তাও একটু চিনতে পারি, কিন্তু এগুলো অতটা বলতে পারি না। তাও অনেক ঘুরে ঘুরে এমন ডাল দিয়ে নিতে নিতে, আর যে কালু শুধু ডাল করে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় ট্রাই করে আমার জন্য ভালো ডাল পাওয়া যায়। তো কোথাও আমরা কোনো ডালই পাইনি, তাও ঘুরে বেড়ালাম সারাদিন, সারা বিকেল, সারা দুপুর। এখন কালু যাবে লেবু নিতে, এবার আরও ভালো মতো দেখাচ্ছি লেবুগুলো। এই দেখো কত পরিমাণে লেবু, ভিতরে লেবু ভর্তি। তোমার ঠিক মতো দেখতে পাচ্ছ নাকি বলতে পারবো না, অনেক লেবু রয়েছে এর ভিতরে, অনেক লেবু। আপাতত লেবু নিলাম অনেক কটা, লেবু নিয়ে, হ্যাঁ যেটা বলছি না, আপাতত অনেকবার লেবু নিলাম। এখন আবার পেয়ারা ক্ষেতের ভিতর দিয়ে কালু দিয়ে কী নেবে কী জানে, গাছের ডাল কি বিস্কুট বানানোর জন্য আমি একটা গাছের ডাল কেটে দেখছি, দেখি হয়ে কী করে। শেষ মিনিট বেশি কিছু না পেয়ে আমরা এখন রিটার্ন করবো। ওই যে জায়গাটা দেখো, কোথায় ছিলাম, কোথায় এসেছি, ওই যে জলের ট্যাঙ্কিটা দেখা যায়, ওখান থেকে আমরা হাঁটতে এখানে এসেছি। এখন যাই ফেরার পথে।
কালুরা শুধু খুঁজে যাচ্ছে যে কোথায় কী একটু পাওয়া যায়, তো ডাল কিন্তু কোথায় কিছুই পাওয়া গেল না। এখন রোদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার অবস্থা খারাপ বহুত, মানে রোদে গেলে না খুবই গরম লাগে, মানে খুব বেশি। যাই হোক হেঁটে 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 যাচ্ছি, যাই মাথা রুমাল দিয়ে। এখন যাবো তোমাদের ড্রাগন ফ্রুটের গাছটা দেখাবো দাঁড়া। যে এই ক্ষেত্রে দিয়ে আমরা কটা পেয়ারা নিয়েছিলাম, বেশি না, ওই 5-6টার মতন। এটাও কারোর জায়ামুড়ি খেতে আর কি। এখান থেকে কটা পেয়ারা নিয়ে তারপর আমরা বেরোলাম। ফাইনালি আমি ড্রাগন ফ্রুট ক্ষেতের ভিতরে ঢুকলাম। আমি নিজে কোনোদিন অত ফার্স্ট মানে আসিনি ড্রাগন ফ্রুটের ক্ষেতের ভেতরে, বাইরে দিয়ে গেছি অনেকবার, কিনেওছি অনেকবার, কিন্তু মানে ভিতরে যে ঢুকবো তার কোনো সাহস হয়নি। আর কেউ চেনা জানা ছিল না যে যাবো। এখন আমার বন্ধুর যাবো চেনা জানা বলে। সত্যি খুব সুন্দর, অতটা ড্রাগন ফ্রুট কোথাও হয়নি, মানে সব ফুল হয়ে আছে আর ধরছে ধীরে ধীরে, সব হচ্ছে। সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে, সারি সারিতে এত ড্রাগন ফ্রুট গাছ লাগানো, মানে যখন ধরবে না সবকটা একসাথে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে দেখতে। দেখি লাইফ অনেকবার ড্রাগন ফ্রুটের সামনে এসেছি, প্রথমবার ড্রাগন ফ্রুটের ভিতরে ঢুকলাম, ক্ষেতের ভিতরে কাজ ঢুকলাম। এই ক্ষেত্রে একটু আলাদা আলাদা এরকম ঝাঁকড়া ঝাঁকড়া ভাবে উঠেছে, খুব সুন্দর ড্রাগন ফ্রুটের ক্ষেত। চলো বেরাই, অনেক বড় এটা। চলো আমরা ধীরে ধীরে এখন বাড়ির দিকে বেরাই। এখন বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওদের অবস্থা খারাপ, সবার ওদের খুবই অবস্থা খারাপ, খুব গরম লাগছে। গাছের তলা অবধি ঠিক আছে, কিন্তু গাছের তলাতে এক বছর যদি বেরিয়ে পড়ি আমরা, তাহলে গরমে শেষ। তাহলে চলো আজকের ব্লগটা এতটাই ছিল। ড্রাগন ফ্রুটের ক্ষেত, পেয়ারা ক্ষেত, এই লেবু ক্ষেত সব ঘুরে এখন আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি। এটা ছিল একটা আজকের দিনের একটা ছোটো একটা মিনি ব্লগ। হ্যাঁ, তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমি তো এটা নতুন নতুন ব্লগ বানানো শুরু করেছি, সেহেতু আমার ব্লগের মধ্যে জানি আমার অনেক কিছু বেটার করতে হবে। কাইন্ডলি একটু সাজেস্ট করো যে কী কী ইমপ্রুভ করা উচিত, ঠিক আছে? আমি সেইভাবে নিশ্চয়ই চেষ্টা করবো যাতে আরও বেটার ইন ফিউচার করা যায়, ঠিক আছে? ওকে, বাই।